পূজা, তুই ঠিক আছিস বোন? আমি কি করে ঠিক থাকবো দাদা? আমি কি করে ঠিক থাকবো? তোমরা হচ্ছে এইভাবে মার খাচ্ছ, কত অত্যাচার সহ্য করছো, দিনের পর দিন তোমরা অপমানিত হচ্ছ, রাজপ্রাসাদ থেকে পথে চলে এসছো শুধু আমাকে সুখী দেখবে বলে। যদি এটাই ভাইদের কর্তব্য হয় বোনের প্রতি, তাহলে বোনেরও কর্তব্য আছে ভাইদের প্রতি। যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তোমরা এত কষ্ট করছো, আজ থেকে সে সম্পর্ক আমি ছিন্ন করলাম। এই নাও তোমার শাখা। এই নাও বললাম। তোমার মতো স্বামী, তোমাদের মতো গরিব, তোমরা কি মানুষ না জানোয়ার? দরকার নেই সিঁদুরের, যার দাম আমার ভাইয়ের রক্ত দিয়ে দিতে হয়। আর আপনি মহিম ঘোষাল দাদাদের মারার জন্য লোক লাগিয়েছিলেন, ওদের অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সংসার ভাঙার জন্য আপনি কত চেষ্টাই না করেছিলেন, কিন্তু আমার দাদারা সবকিছু মুখ বুঝে সহ্য করে গেছে। কেন জানেন? শুধু আমার জন্য। আপনাদের এত প্রতিশোধের নেশা যে আপনাদের ভাবি বংশধরকে মেরে ফেলতে হাত কাঁপে না। ছি 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 ছি, ধু ধু। আপনাদের দেখতে আমার ঘেন্না হয়। আপনাদের বংশের রক্ত দিয়ে কাউকে আমি পৃথিবীতে জন্ম দিতে চাই না। তোমরা বাচ্চা নষ্ট করে দেবে বলেছিলে না? বলেছিলে না? আমি আমার বাচ্চা নষ্ট করে দেব। না না না, এমন কাজ করিস না। যে সন্তান তোর পেটে আছে সে তো কোনো দোষ করেনি। তোমরাই বলো দাদা, আমি এখন কি করবো? কি করবো আমি? আমাদের সঙ্গে যাবি বোন? তোর এই দাদাদের বাড়িটা খুব ছোট হতে পারে, কিন্তু তোর এই সন্তানের থাকার জায়গা হয়ে যাবে। আয় আয় আমাদের সঙ্গে, চল। আচ্ছা দাদা, আচ্ছা দাদা, আমি আমি ছোটবেলা থেকে তোমাদের কাছে যা চেয়েছি তোমরা আমাকে তাই দিয়েছো। আমি তোমাদের কাছে আজ একটা জিনিস চাইবো, তোমরা দেবে দাদা? বল না বল। দাদা তোমরা ওদের শাস্তি দিতে পারবে, মারতে পারবে, মারো না। দেখো দেখো, তোমাদের মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে, তোমরা কি মারতে পারবে? মারো না, মারো না। ওকে মারিস না। একদিন আমাদের এই বোনের বিয়ের সময় আমরা 3 ভাই মিলে এই হাত দিয়ে ওকে আশীর্বাদ করেছি। আমাদের এই ছোট্ট বোনটাকে ওর হাতে তুলে দিয়েছি। যতই হোক ও তো আমাদের এই বোনের স্বামী। চলে আয় ভাই, চলে আয়, চল চল।